হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজ রবিবার, আর রবিবার মানেই ভীষণ আনন্দের একটা দিন। আমার খুব ভালো লাগে, কারণ ওই দিন বাড়িতে সবাই থাকে, সবার সঙ্গে সারাক্ষণ মজায় আনন্দে দিনটা কাটাতে পারি। আর তারই মধ্যে আজকে আমাদের বাড়িতে রিলেটিভ আসবে, তো আর বলে লাভ নেই, কতটা আনন্দ করবো সারাদিন। তো এখন প্রথম মেয়েকে পড়াতে বসেছি, কারণ ওর সামনে এক্সাম চলে আসছে। একটু না বসলে ও পড়তে চায় না, তাই ভাবলাম ওকে একটু পড়িয়ে নিই, তারপর রান্না করে যাব। মেয়েকে পড়ানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আজ রান্না মা করবে, কারণ আজকে আমি রান্না করব না, আমি জাস্ট মাকে হেল্প করে দেব। বাজার নিয়ে চলে এসছে আমাদের, এই যে মাংস, আর এদিকে মাছ, ছোট মাছ, বড় মাছ, শুটকি সব কিছু, আর এদিকে সবজি নিয়ে চলে এসছে। তো দেখা যাক কি দিয়ে কি করা হবে। এদিকে কাতল মাছগুলিতে মা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, এখন লাল লাল করে ভেজে নেবে, তারপর মাছের পেঁয়াজি করবে। আর দিদি ভাইয়ের আমি মাছের লেজ খেতে ভীষণ ভালোবাসি, তাই দাদা ভাই আজকে আমাদের জন্য বড় বড় করে মাছের লেজ এনেছে। যা মজা হবে না এগুলি খেতে। এদিকে মাছগুলি লাল লাল করে ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। এইদিকে মাছের পেঁয়াজিটা হয়ে যাচ্ছে, আর মা মাছের পেঁয়াজিটা রান্না করতে করতে আমি ওইদিকে অন্যান্য যে সমস্ত কাজগুলি পড়ে আছে ওইগুলি করে নিচ্ছি, কারণ হাতাহাতি করে কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আর ওরা আসার পর যদি রান্না টান্না থাকে তাহলে ভালো লাগে না, কেউ আসলে বাড়িতে ওদের সঙ্গে বসে একটু গল্প করে তারপর খাওয়া দাওয়া, ওইটাই ভালো লাগে। কেউ আসার পর বসে থাকবে আর আমরা কাজ করবো, এটা দেখতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ তোমরা, মাছের পেঁয়াজিটা অলরেডি হয়ে গেছে, এটা মা নামিয়ে নিয়েছে। এদিকে দুই মেয়ের জন্য মা একটু ঝাল ছাড়া চিকেন রান্না করছে, মশলা কম দিয়ে, কারণ আমাদের মাংসটাতে খুব বেশি মশলা দেওয়া হয়, তেল ঝাল থাকে, ওরা খেতে পারে না, তাই ওদের জন্য একটু হালকা করে রান্না করা হয়। তো মা মাংসটা রান্না করতে করতে ভাবছি যে আমি ছোট মাছ আর শুটকির জন্য যে সমস্ত জিনিসগুলি লাগবে ওইগুলিকে রেডি করে রাখি। এখন ছোট মাছটা রান্না হবে, তো মা বলছে যে ছোট মাছটা আজকে আলু দিয়ে রান্না করবে। ঠিক আছে। মা সবসময় দেখি যে যে কোনো ছোটো মাছ আমাদের যখন রান্না হয় তখন সব কিছু মশলা দিয়ে মাছটাকে আগে ভালো করে হাতে মেখে নেয়, মেখে তারপর রান্না করে। তো তোমাদেরও যদি এরকম ভালো লাগে আমাদের এই রান্নাটা, তাহলে তোমরাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো হয়তোবা কারোর ভালো লাগবে, কারোর ভালো নাও লাগতে পারে। তো তোমাদের কার কীরকম লেগেছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। এই কাঁচা মাছটাকে হাতে মেখে রান্নাটা কিন্তু ভীষণ স্বাদ, আমার তো খুব ভালো লাগে। এই দেখুন, আমার চান্দা মাছের তরকারি অলরেডি হয়ে গেছে, কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে, আর খেতেও ভীষণ স্বাদ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো জাস্ট জমে যাবে।
রান্না হবে, সেটা হলো অনেক কিছু সবজি দিয়ে একটা শুটকি তরকারি হবে। কারণ মা অনেক সময় বড় মাছ মাংস কোনো কিছুই খেতে চায় না, সবসময় বলে যে মার জন্য একটা শুটকি তরকারি হলে খুব ভালো হয়। তো মাকে বলছি যে তুমি যদি কিছু এখান থেকে খেতে না চাও তাহলে তোমার জন্য একটা রান্না করে ফেলো। তো লাস্টে মা একটা মার জন্য শুটকি তরকারি রান্না করছে। আমাদের রান্না প্রায় শেষের পথে। এদিকে শুটকি তরকারিটা হতে হতে মা বলছে যে ভাতের ডেক বসিয়ে দে। তো এদিকে অলরেডি জল গরম হয়ে গেছে, এখন আমি চাউলটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি ডেকের মধ্যে। ভাত হয়ে গেছে, এখন মার ঝরিয়ে ফেলবে। আর এদিকে শুটকি তরকারিটা হয়ে গেছে, সেটা এখন নামিয়ে নিচ্ছে। যাক, এখন বেলা 1টা বাজে, আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখনও আমাদের রিলেটিভ এসে পৌঁছয়নি বাড়িতে। যাক, ওরা আসার আগে আগে আমাদের রান্নার বান্না শেষ, ভালোই হলো। এখন ওরা আসলে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা দিতে পারবো। তো প্রথমে আমাকে মা বললো যে আমাকে মাংসের জন্য আলুটা কেটে দে, আমি এগুলিকে লাল লাল করে ভেজে নিই। তো মাংসটার জন্য আমি আলু কেটে দিয়েছি, আর এদিকে আলুগুলিকে এখানে ভালো করে লাল লাল করে ভাজি করে নিয়েছে, এখন নামিয়ে নেবে। মাংসের জন্য যে সমস্ত মশলা লাগবে সেগুলি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এখন আমি সব মশলা পেস্ট করে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগবে মাংস রান্না করতে সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলিকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব, তারপর মা এটাকে রান্না করবে। মাংস মাখা হয়ে গিয়েছে, অলরেডি আধ ঘন্টার উপর হয়ে গেছে, এখন রান্না হবে। তো কড়াইয়ের মধ্যে মা প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে, এগুলিকে লাল লাল করে ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দেবে। আমি আবারও একটু ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। যত ভালো করে হাতে মাংসটা মাখা যায় ততটাই টেস্ট হয় খেতে। আমরা সবসময় এইভাবেই রান্না করি। এখন অল্প একটু গুঁড়া লঙ্কা দিয়ে মাংসটাকে আরও একটু ভালো করে মেখে নেব। কারণ প্রথমে যদি গুঁড়া লঙ্কাটা দিয়ে দিই হাত ভীষণ জ্বালা করে, এমনিতেই কাঁচা লঙ্কা পেস্টে ছিল সেগুলি দেওয়া হয়েছে, আর অনেকক্ষণ ধরে মাখছি তাই আমার হাতটা ভীষণ জ্বালা জ্বালা করবে। তাই লাস্ট মুহূর্তে এসে অল্প একটু গুঁড়া লঙ্কা দেওয়া হয়েছে। গুঁড়া লঙ্কা দিয়ে আর বেশিক্ষণ মাখবো না, এখন কড়াইতে দেওয়া হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, আবারও তেল গরম হয়ে গেছে। এখন সবগুলি মাংস কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে, আর বলটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবে, আর হালকা আঁচে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। আর ততক্ষণে আমার বেসিনের মধ্যে যে সমস্ত বাসনগুলি পড়ে আছে সবগুলিকে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। ততক্ষণে আস্তে আস্তে মাংসটা হবে।
মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন বড় বড় পিস করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংস নামিয়ে নেবে। মাংসটা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। এখন আমি যেটা করব সেটা হলো আমার হাজবেন্ডের জন্য অল্প একটু রান্না করব, কারণ যে কোনো একটা কারণে আজকে ও নন ভেজ খাবে না, ও আজকে ভেজ খাবে। তো আমি প্রথমেই বলেছিলাম যে সকালে স্নান করে আমি পুজো দিয়েছি, তো এখন আবারও রান্না করে কাজ সেরে আমি স্নান সেরে এসেছি, এসে ওর জন্য একটু ভেজ রান্না করছি। তো আজকে অনেক কিছু অলরেডি রান্না হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না সেরকম কিছু করতে, তো জাস্ট অল্প একটু ওর জন্য রান্না করব। পনির ভাপা করব আর ডাল ফ্রাই আর ফ্রাইড রাইস। তো পনির ভাপা করার জন্য আমি ছোট্ট একটা টিফিন বক্সে কিছু পনির নিয়ে নিয়েছি, আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সরিষা আর পোস্ত, কাঁচা লঙ্কা, সেগুলিকে পেস্ট করে কাঁচা তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপর এটাকে আমি ভাপিয়ে বসিয়ে দেব। ভালোই লাগবে, তো এটার সঙ্গে আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, আবারও ভালো করে একটু মেখে নিয়েছি। এখন এটাকে ভাবে বসিয়ে দিই। উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি দুটো ছোট ছোট প্যান বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডাল আর একটার মধ্যে চাল দিয়ে দেব। তো এদিকে আমার ফ্রাইড রাইস রান্না করার জন্য যে চালটা লাগবে সেটা আমি অলরেডি ধুয়ে দিয়ে দিয়েছি, আর এখানে জাস্ট 1 কৌটো চাল হবে। এই চালটা দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস করব, আর ওই প্যানের মধ্যে আমি ওর জন্য ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আজকে আমি ওর জন্য ফ্রাই করব। ডালটা খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট অল্প একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব, কারণ ডাল ফ্রাইয়ের মধ্যে খুব বেশি ঘন ঘন হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না। ফ্রাই প্যানের মধ্যে আমি ডাল ফ্রাইয়ের ফোড়নটা রেডি করে ফেলছি। আমি প্রথমেই বলেছি যে আজ জাস্ট অল্প একটু ডাল ফ্রাই রান্না করব, তো তাই ফ্রাই প্যানের মধ্যে হয়ে যাবে সেটা।
ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা হবে সেটা অলরেডি হয়ে গেছে। আর সেটাকে আমি পুরোপুরি সেদ্ধ করব না, এই জাস্ট 100%-এর মধ্যে আমি 80% সেদ্ধ করব। দেখতে পাচ্ছেন আমি কীরকম সিদ্ধ করেছি। যেহেতু আমি এটাকে পরে আবারও দমে বসাবো, তখন অলরেডি 20% হয়ে যাবে, নতবা এগুলি একদম নরম হয়ে যাবে। ফ্রাইড রাইস আবার নরম নরম খেতে ভালো লাগে না, ঝরঝরে না হলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এদিকে আমার পনির ভাপা অলরেডি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতটাও হয়ে গেছে, পনির ভাপা হয়ে গেছে, আর ডাল ফ্রাইয়ের জন্য যে ফোড়নটা রেডি করেছি সেটাও হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডাল ফ্রাইটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি নামানোর সময় জাস্ট অল্প একটু চিনি আর ঘি আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, এটার স্মেলটা বেশ ভালো লাগে। এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে গাজর আর বিনসগুলিকে ভালো করে ভাজি করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, এগুলিকে জাস্ট হালকাই করে ভেজে নেব। এগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসের মধ্যে আরও যে সমস্ত জিনিস লাগবে, যেরকম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই সমস্ত জিনিসগুলিকে আমি দিয়ে আরও হালকা একটু ভেজে নিয়ে তারপর ফ্রাই প্যানের মধ্যে চাউলটা ঢেলে দেব। অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ও বেশি ঘি পছন্দ করে না। আর যেহেতু ফ্রাইড রাইস, তার মধ্যে অল্প একটু ঘি না দিলে ভালোও লাগে না, তাই জাস্ট অল্প করে দিয়ে দিয়েছি। সবগুলি হয়ে গেছে। এখন ভাতগুলিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ফ্রাইড রাইসটাকে নাড়াচাড়া ভালো করে করা যাচ্ছিল না, তো ভাবলাম আমি আবারও প্যানের মধ্যে এগুলিকে দিয়ে ভালো করে চাপা দিয়ে হালকা আঁচে এগুলিকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ছোটো একটা বাটির মধ্যে আমি অল্প করে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর গুলে রেখেছিলাম, সেগুলিকে আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর অল্প করে গরম মশলা আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন একটা রেস্টুরেন্ট ব্যাপার আসছে, যা স্মেল বেরিয়েছে না, আমার নিজেই একটু জেগে দেখতে ইচ্ছে হচ্ছে।
রান্নাও শেষ হয়ে গেছে আর এখন ওকে খাবার দিয়ে দেব। তো আমাদের বাড়িতে আজকে যারা আসা ছিল তারা অলরেডি চলে এসছে, তো তোমাদের সঙ্গে আর ওদের পরিচয় করাতে পারছি না। আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই বন্ধুরা, নমস্কার।